আজকে আমাদের ক্লাস 10। এটা আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। কথা না বলি, কারণ আজকের ক্লাসটা একটু লং হবে। এর আগের ক্লাসটা কিন্তু ছোট ছিল, হ্যাঁ। আজকের ক্লাসটা একটু বড় হবে। 9 নম্বর ক্লাসটা একটু সহজ ছিল, প্লাস ছোট ছিল। আজকের ক্লাসটা একটু বড়, প্লাস কিছু শিওর শট আছে, কিছু ট্রেড আছে, আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। ওকে, আজকে ক্লাস 10। তো আমরা পিছনে একটা জিনিস শিখছিলাম, সেটা হলো M2, হ্যাঁ। M2, আমি বলি কে M2। সো এটা কিরকম শিখছিলাম, মনে করেন কোনো একটা পয়েন্ট থেকে এই একটা পয়েন্ট, এটা কি পয়েন্ট, সেলার পয়েন্ট, এটা কি পয়েন্ট, সেলার পয়েন্ট, এটা কি পয়েন্ট, বায়ার পয়েন্ট, এটা কি পয়েন্ট, বায়ার পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট। এখান থেকে মনে করেন একটা বিগ মুভ দিল, কে দিল, সেলার এখান থেকে একটা বিগ মুভ দিল। বিগ মুভ কিরকম, যতটুকু আসার কথা এতটুকু আসলে নো প্রবলেম, নো প্রবলেম, বাট ও কি করলো, এক ক্যান্ডেলই ও কি করলো, এক্সারেটেড হয়ে গেল। মানে যতটুকু আসার কথা তার থেকে আরো বেশি বড় চলে আসছে, দেন কি হলো, ওর পাওয়ার মূলত শেষ। সো এটাকে বলা হয় আমাদের বিগ মুভ। দেন ওইখানে আমরা KM2 দিয়ে আমরা এখান থেকে একটা আপে ট্রেড নিতাম। সো এটা গতকালকে ক্লাসে আমরা শিখছিলাম, হ্যাঁ। এটা গতকালকে আমরা শিখছিলাম। আজকে আপনাদের নতুন কিছু, সেটা হলো KM3 এক্সস্ট, অর্থাৎ M2 যেটাকে বলে, M3 যেটাকে বলেন, আমি আমার ভাষায় বলি KM3। এটা মূলত M3। ওকে, ওকে। সো KM3 যে এক্সেশনটা, KM3 যে এক্সেশনটা দেখেন, এটাকে অনেকে বলে কি জানেন, উইক ফিলিং এক্সেশন। অনেকে বলে উইক ফিলিং এক্সেশন, অনেকে কি বলে জানেন, উইক ফিলিং এক্সেশন। বাট এটা মূলত পাওয়ার এক্সেশন, এটা মূলত পাওয়ার এক্সস্ট। সো এটার ফর্মুলা কি, এটাই আজকে ডিসকাশন করব। এটা কিছু সেটআপ আছে শিখাই দেবো, কিছু সিনারি আছে শিখাই দেবো, এবং প্রুফ প্রুফগুলো দেখবেন, তাহলে অনেক উপকার হবে, হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আপনার একটা নোট করাই রাখি। নোট, KM3 নিতে হলে, KM3 ট্রেড নিতে হলে মাস্ট বি সেন্টিমেন্ট লাগবে। ওকে, সেন্টিমেন্ট লাগবে, হ্যাঁ। আপনার সেন্টিমেন্টটা কোন দিকে, ডাউন নাকি আপ, এই জিনিসটা আপনার বুঝতে হবে। দেখেন, আমার প্রতিটা কথায় আপনি এক্সাম্পল পাবেন। সো এইটাই আপনাকে আমি বলবো, ভাই, মানে খাওয়াচ্ছি, খান। বুঝতে পারছেন, খাওয়াচ্ছি, খান। কোশ্চেন করিয়েন না যে ভাই কেন খাওয়াচ্ছেন। অনেকে আছে না, ফ্রিতে দিলে ভাই কোশ্চেন করে। সেটা দরকার নেই, ওকে। তো দেখেন সেন্টিমেন্টের অবস্থাটা কি, এখন আমি আপনাকে বোঝাচ্ছি সুন্দর করে। আচ্ছা, আগে আপনাকে একটু বুঝাই বলি যে KM3 উইক ফিলিংটা আসলে কিভাবে আপনি ট্রেটা নেবেন। দেখেন একটা জিনিস, আমি পাওয়ারটাকে বোঝাচ্ছি। একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, দেখেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে। সো এখান থেকে যদি এই ক্যান্ডেলটা এরকম রিকভারি করতে করতে করতে, বায়ার সেলার রিকভারি করতে 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 আপনার এই ক্লোজিং হলো, হ্যাঁ। এই হলো ক্লোজিং হলো, বা উইক নাও থাকতে পারে, ক্লোজিং হলো। তাহলে এই যে ক্লোজিংটা হলো, উপরে উইক কিন্তু অল্প, বাট উপরে উইক উইক কাটাকাটি গেলে একটা স্ট্রং ক্যান্ডেল। তাহলে এটা কিন্তু রিকভারি করার মতো কিছু নেই, কোনো প্রেশার নাই, কিছু নাই, এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এটা একটা কি, স্ট্রং ক্যান্ডেল। আর এটা আপনারা স্টেবল ক্যান্ডেল বলে, এটা আপনারা শিখছেন, ঠিক আছে, খুব সুন্দর। বাট এখন আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো সেম ক্যান্ডেল দেখেন, এই আসলো, এই উপরে গেল, বাট লাস্টে কি করলো, সেলার অনেক যে ট্রাই কইরা ও এরকম একটা ক্যান্ডেল তৈরি করে দিল। দেখেন একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে কি হলো, আগে বোঝার ট্রাই করবেন, তারপর নোট করিয়েন দরকার। এই হলে দেখেন ক্যান্ডেলের ওপেনিং কোথায়, একটা বায়ার ক্যান্ডেলের ওপেনিং কোথায়, এখানে। ক্লোজিং কোথায়, এখানে, হ্যাঁ। সো একটা এই ছেড়ে দিলাম, ক্লোজিং কোথায়, এখানে। ক্লোজিংটা এখানে। তাহলে ওপেনিং হয়ে ও কি করলো, ওপেনিং হলে ও অনেক স্ট্রাগল কইরা, মারামারি কইরা কইরা উপরে গেল। কে নিয়ে গেছে উপরে, বায়ার। কে নিয়ে গেছে উপরে, বায়ার। বাট তারপরে একটা জিনিস খেয়াল করেন,
তারপর এখানে কে নিয়ে আসলো, এই জায়গাটা কে নিয়ে আসলো, সেলার। এই জায়গাটা কে নিয়ে আসলো, সেলারে। হ্যাঁ, সেলারে। কিন্তু ক্যান্ডেলটা কি কালার, ক্যান্ডেলটা কি কালার, বায়ার। ক্যান্ডেলটা কিসের ক্যান্ডেল হয়েছে, বায়ারের ক্যান্ডেল হয়েছে, তাই না? গ্রিন কালার ক্যান্ডেল, তার মানে বায়ারের ক্যান্ডেল হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে উইকের মধ্যে, হ্যাঁ, এই যে উইকটা উপরে কত বড় উইক কার, উপরে 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 যার উইক বেশি থাকে সেটা আমরা কি বলি, কিসের প্রেসার বলি? উপরে যদি উইক থাকে কোনো ক্যান্ডেলের, সেটাকে আমরা কিসের প্রেসার বলি, সেলারের প্রেসার। সেটাকে আমরা কি বলি, সেলারের প্রেসার। এটাই তো আমরা জানি, তাই না? উপরে উইক সেলার প্রেসার, নিচে উইক বায়ার প্রেসার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটায় প্রথমে আমাদের আমাদের স্ট্রাগল কে করছে, আমাদের স্ট্রাগল করছে বায়ার, আমাদের স্ট্রাগল করছে বায়ার। কিন্তু পরবর্তীতে এই জায়গাটায় কে আছে, সেলার আছে। হ্যাঁ, এই জায়গাটা সেলার ছিল। সেলার কি করছে, ওর যত শক্তি ছিল ভাই, ওর যত এফোর্ট ছিল, ও ওই এফোর্টে এই ক্যান্ডেলটাকে ও মূলত রেড করার টার্গেট করছিল। মূলত ও সেলার ক্যান্ডেল বানাইতে চাইছিল। যেহেতু ওর সব শক্তি ও সব বিক্রি করে দিয়েছে, ওর ওর যত টাকা পয়সা ছিল। প্রেশার আসে কিভাবে ভাই, যখন সেল করবে এই জায়গাটা থেকে, যখন সেল করবে তখনই তো এখান থেকে মার্কেট ডাউনফল করা শুরু করবে, তাই না? বাট যখন এই জায়গাটায় যখন ও ফুলটা সব টাকা সেল করছে, ফুল ডাউনে, মার্কেট কিন্তু ডাউনে আসা দিচ্ছে, কিন্তু অথচ কিন্তু মার্কেট কিন্তু আপেরই ছিল, মার্কেট কিন্তু আপের ছিল, কিন্তু ডাউনে আসা আসা শুরু করছে। বাট বিজয় কে হয়েছে, একটা জিনিস চিন্তা করেন, বিজয় কে হয়েছে, বিজয় হয়েছে গ্রিনে। বিজয় হয়েছে গ্রিনে, কারণ সেলারের যত টাকা ছিল, একটা নর্মালি বুঝবেন, ওর যত টাকা ছিল সব সেল করছে একমাত্র সেলার ক্যান্ডেল বানাবে বলে। হ্যাঁ, রাজনীতিতে জয়ী হবে বলে সব টাকা খরচ করে ফেলছে। বাট বায়ার কি করছে, ও একটু চমক দেখাইছে, হ্যাঁ, একটু টোপ ফালাইছে, যে ওর ওর ঘরে, সেলারের ঘর কাছাকাছি, সেলার তো বুঝছে এই এটা এখন ওরে নিরাশ করে ফেলবো। বাট ও টাকা বেশি খরচ করছিল না তখন, ওর কাছে ছিল। সেলার যখন সব টাকা খরচ করছে, ওইটাকেও এঙ্গালফ করে দিচ্ছে, মানে খায় ফেলছে ওইটাকে বলা হয়। বাস, যেহেতু সেলার খায় ফেলছে, একটা জিনিস দেখবেন, এই ক্যান্ডেলটার পর আপনারা অনেকে ভাবেন কি, এই ক্যান্ডেলটার পর অনেকে ভাবেন কি একটা রেড কালার ক্যান্ডেল আসবে। কিন্তু মূলত এই ক্যান্ডেলের পর শক্তিটা হারাইছে কে, সেলার। কার টাকা বেশি খরচ হয়ে গেছে, শেষ, সেলার। তাহলে নেক্সট ক্যান্ডেল কি হওয়ার সম্ভাবনা থাকে, নেক্সট ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে গ্রিনের। ওই উইকটা ফিল করার টার্গেট থাকে, সেটা কার, গ্রিনের। হ্যাঁ, এটাকে বলা হয় আমাদের KM3 এক্সস্ট। এটাকে আমাদের কি বলা হয়, KM3 এক্সস্ট। এই মূলত এই উইকের মধ্যে সেলারের পাওয়ারটা এক্সস্ট হয়ে গেছে। হ্যাঁ, সেলারের পাওয়ারটা, সেলারের যে পাওয়ারটা ছিল, প্রচুর পাওয়ার ছিল ভাই, অনেক পাওয়ার ছিল। মূলত ওটা একটা রেড কালার ক্যান্ডেল বানাইতে চাইছিল, বাট পারে নাই। এই জন্যই এইটাকে বলা হয় পাওয়ার এক্সস্ট। হ্যাঁ, কিন্তু অনেকে বলে উইক হয়েছে, উইক ফিলিং করবে, দ্যাটস ইট। না, কোনো লজিক নেই, লজিক ছাড়া ভাই কোনো কিছু বলাও বলাও যাবে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা রেকর্ড দিয়ে দেবো, প্রবলেম নাই, আপনাদের আরো ইজি করে দিচ্ছি। তাহলে আমাদের উইকটা যে ফিল করবে, মূলত ওই উইকে কে এক্সস্ট, সেলার এক্সস্ট হয়েছে, সেলারে সব টাকা শেষ করছে, তাহলে পরবর্তী কি হবে, বায়ার। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলছি, সেটা হলো, আমি আপনাকে একটা জিনিস বলছি, কি বলছি ভাই, একটা জিনিস দেখেন, আমি আপনাকে বলছি, নোট, আপনি এই KM3 উইক ফিলিং এর ট্রেডটা নিতে হইলে আপনার মাস্ট বি কি দরকার, সেন্টিমেন্ট। কি দরকার, সেন্টিমেন্ট। এটা কি সেন্টিমেন্ট, আপ। কি দরকার, সেন্টিমেন্ট। এটা কি সেন্টিমেন্ট, ডাউন। ক্লিয়ার? তার মানে আপনি KM3 এক্সস্টে ট্রেড নিতে গেলে আপনার সেন্টিমেন্ট লাগবে। আমি যদি বোঝানোর অর্থে, আমি যদি আপনাকে বুঝাচ্ছি, হ্যাঁ, সো এটা একটা কি সেন্টিমেন্ট, আপ সেন্টিমেন্ট। হ্যাঁ, এটা একটা আপ সেন্টিমেন্টের মার্কেট, এটা একটা আপ সেন্টিমেন্টের মার্কেট। এখান থেকে আপনি দেখলেন মার্কেট, এখান থেকে আপনি দেখলেন, এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, আপে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর করে এখান থেকে মার্কেটটা কি করলো, আপে যাচ্ছে, সেন্টিমেন্ট গ্যাপ আছে। বাট পরবর্তী ক্যান্ডেল আপনি দেখলেন, এখান থেকে একটা কি কালার ক্যান্ডেল হলো, এরকম হইয়া এই একটা ক্যান্ডেল হইলো। আপনি কি ভাববেন, এই উইকের মধ্যে শিখেছে, এই উইকের মধ্যে কি হয়েছে, সেলার, বায়ার, কারণ এই যে নিচে প্রেসার, তার মানে কার, বায়ারের। তার মানে বায়ার, বায়ার এক্সস্ট, তার মানে বায়ার এক্সস্ট, তাহলে পরের ক্যান্ডেল রেড হবে। এখন ট্রেড নিয়ে নেবেন ডাউনে, নো, এটা কখনোই না। কারণ আমি আপনাকে বুঝাইছি এটাও, যে KM3 তে মাস্ট বি সেন্টিমেন্টের দরকার আছে। তাহলে সেন্টিমেন্ট, এটা কিসের সেন্টিমেন্ট, আপ সেন্টিমেন্ট। কিন্তু আপনি আপনি ট্রেড এখানে কোথায় পাচ্ছেন, ডাউনে।
এক্সজস্ট হয়েছে কিসের? ডাউনের। তাহলে এটা আসলে ফেক। এখন আপনি যখনই ডাউনে ট্রেড করবেন, মার্কেট এখান থেকে আপনাকে ট্র্যাপ করবে, এখান থেকে মার্কেট সেন্টিমেন্ট ফিল করবে। এই যে সেন্টিমেন্ট ফিল করবে, এই যে সেন্টিমেন্ট ফিল করবে, হয়তো এই ক্যানেলটা ব্রেক করবে, এই ক্যানেলটা ব্রেক করবে, আপনারা ভাববেন মার্কেট আপে যাবে, কিন্তু মার্কেট এখনই কি করবে? মার্কেট এখনই এখান থেকে ডাউনে এসে এই লিকুইডিটিটাকে খাবে। ইটস কল ট্রাপ। এই ট্রাপ, এই জিনিসগুলো যদি আপনারা না শিখেন, জীবনে কিছু করতে পারবেন না। আর এই জিনিস আমি শিখাই বিদেই আমি এখন সবার কাছে খারাপ মানুষ। চিল ভাইয়া, চিল। সহজ করে দিব, সমস্যা নাই ভাইয়া। এখন আসেন মজার, কারণ সময় নষ্ট করবো না যেহেতু আজকে। আপনাদের একটা কথা বলি, আমার যে সেট আপটা, এটা মেবি আমি আগামীকাল বা পরশু মোটামুটি ভিডিও করা স্টার্ট করবো আমাদের সেট আপে। সো প্যারা নিয়েন না। আমরা আবার আগের মতো, আমরা যখন ফার্স্ট ট্রেডিং এ যেভাবে আসছিলাম, আমরা একদম সুন্দর করে যখন বুঝিয়ে বলছি, বুঝিয়ে দিছি আপনাদের, ট্রেড করতে যখন আপনাদের ক্লিয়ার হবে। সো আমি ইনশাল্লাহ লাইভে আইসা এসে আপনাদের লাইভ ট্রেডগুলো যখন নিব, ওইগুলো আবার এক্সপ্লেন করে দিব। লাইভ ট্রেডের কিছু ভিডিও দিব আপনাদের, কারণ আপনারা কি হয়েছে, অনেকের ওই রেড 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 গ্রিন গ্রিন গ্রিনের ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে এখন লজিকগুলো আপনাদের কাছে মনে হচ্ছে হাস্যকর। হ্যাঁ, সো ওইগুলো আমি আবার এক্সপ্লেন নিয়ে আসতেছি। এক্সপ্লেন করলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রতিটা জিনিসের লজিক থাকে। ওই রেড 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 গ্রিন গ্রিন গ্রিন, এখন আবার কয়েকটা ট্রেডার বের হইছে ক্যান্ডেল আগে দেখে। ভাই, আমি একটা ভিডিও বানাইছি আর বাপের আগে হয় নাকি হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে আবার কাউন্টার করে কয়েকটা ট্রেডার, কি কি কোন বালছাল আছে, চিনি না জানি না, কি কি যেন কাউন্টার দিল পা- না, বাল বইলে গেছি। তো ওটা আমি ওটা আপনাদের হলো পাওয়ার উদ্দেশ্য, অফ ক্যাপকাট। আমি আমি আপনাদের আমি বুঝি না ভাই, আপনারা যে কেমনে এত বলদ মাইন্ডের হন। ভাই, ক্যাপকাটে দুনিয়া উল্টাই ফেলা যায়। জেমিনির মতো একটা পাবলিক, জেমিনির মতো একটা অ্যাপস দিয়া পুরো মানে আমাদের মানে গ্রামে তো বলে সম্বন্ধ, হ্যাঁ, সম্বন্ধ বলতে ওই আপনাদের ভাষায় কি বলে জানি না, আমাদের ভাষায় মানে ওই যে বিয়ে, মানে বিয়ে করতে আসে আর কি, মানে কি বলে ওটাকে, সম্বন্ধই তো বলে, মানে যাই হোক। সো ওটাই। ওইটাই ভেঙে যায়। আর আপনারা বলতেছে এআই দিয়া সম্বন্ধ ভেঙে ফেলানো যায়, আর আপনারা ক্যান্ডেল আগে দেখেন আর এটাও বিশ্বাস করেন। বেহেনচোদ শালা, মাথার ফাঁকার গুলার লয়ে আমি আর কি কইতাম। একমাত্র আমি একটা ব্যক্তি যে এই ব্যাপার নিয়ে কথা বলছি। বাংলাদেশ হোল কমিউনিটিতে এই ব্যাপার নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই। অথচ দেখেন, সবার চোখে পড়ছে কিন্তু, যে ক্যান্ডেল আগে দেখতেছে কি পরিমাণ একটা স্ক্যাম করতেছে সবাই। সবাই চুপ, কেউ কোনো কথা বলে না হয়। রিজন কি? কারণ সবাই দেখেন খারাপের সঙ্গ কেউ দেয় না। এইটা বলবেন? ভাই, ভালো সঙ্গ কেউ দেয় না। খারাপের সঙ্গ সবাই দেয়। সো খারাপ নিয়ে কথা বললেই সমস্যা, বুঝতে পারছেন? এটা হলো একটা প্রবলেম। এখন আসেন, KM3-তে সেন্টিমেন্ট লাগবে। সেন্টিমেন্ট লাগবে। আমি আজকে আপনাদের কয়েকটা সেট আপ ইয়ে দেবো, আপনারা নোট করে রাখবেন। দেখেন, সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো মনে করেন এই হলো, এই মার্কেট আসতেছে, এখানে একটা সেন্টিমেন্ট ডাউনের, হ্যাঁ, সরি আপের, বাট এটা কি পয়েন্ট? সেলার এন্ট্রি পয়েন্ট। এটা কি পয়েন্ট? বায়ার এন্ট্রি পয়েন্ট। এটা কেমন? বায়ার এন্ট্রি পয়েন্ট। সো এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করলেন, এখান থেকে আপনি একটা জিনিস দেখলেন, মার্কেট গেল, হ্যাঁ, এরকম গেল, বা উপরে এরকম প্রেশার নিয়ে নিয়ে গেল। কিসের প্রেশার? কিসের প্রেশার এটা? সেলার প্রেশার। নিয়ে নিয়ে উপরে গেল, খুব সুন্দর কথা, নিতে পারে, নো প্রবলেম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যখন সেলার নিয়ে গেল, এখন আপনি যদি এই জায়গাটা এসে দেখেন যে আপনার এরকম একটা ক্যান্ডেল হয়েছে, তাহলে এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার মিনিং কি? মানে কি? এই ক্যান্ডেলটার মানে কি? এই ক্যান্ডেলটার মানে হইছে, এখন এখানে মূলত বায়ার অ্যাক্টিভ হইছে। বায়ার এখানে এখানে অনেক বায়ার অ্যাক্টিভ হইছে, অনেক স্ট্রং বায়ার, অনেক স্ট্রং। তাহলে অনেক যেহেতু বায়ার স্ট্রং, নিউ ট্রেডার কই ট্রেড নিবে? নিউ ট্রেডার কই ট্রেড নিবে? এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইছে, এটা হ্যামার হইছে, হ্যান হইছে, ত্যান হইছে, মার্কেট এখন আপে যাবো। এখান থেকে সবাই এখন কই ট্রেড নিব? আপে। বাট মার্কেট এখন কই যাবো? ডাউনে। কারণ সেন্টিমেন্ট, এখন সেন্টিমেন্টে চলে আসছে না মার্কেট, এই যে সেন্টিমেন্ট চলে আসছে, সেন্টিমেন্টে চলে আসছে। এই মূলত এই উইকে কে এক্সস্ট? এই উইকে বায়ার এক্সস্ট। এই উইকে কে এক্সস্ট? এই উইকে বায়ার এক্সস্ট। যেহেতু এই উইকে বায়ার এক্সস্ট, নেক্সট ক্যান্ডেল কি হবে? ডাউন। নেক্সট ক্যান্ডেল কি হবে? ডাউন। এটাই হলো লজিক। এই উইকে মূলত বায়ার এক্সস্ট, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের কে কে ফিল করবে? সেলার। যেহেতু এই ক্যান্ডেলটা কি কালার? সেলার, মানে রেড যেহেতু,
অবশ্যই সেলার ক্যান্ডেল। তাহলে ওই যে আপনাদের যে লজিকটা বুঝাই বলছি ওইটাই মূলত এখানে হয়েছে। নেক্সটে আপনি কি করবেন, ডাউন একটা ট্রেড নেবেন। আপনি তখন সেন্টিমেন্ট, এখন কিন্তু সেন্টিমেন্ট পাইছেন আপনি, কিন্তু এই যে সেন্টিমেন্ট পাইছেন কিন্তু, আবার সেন্টিমেন্ট আপ পান নাই, কোনো গ্যাপ আছে তখন ট্রেড নিলে কিন্তু হবে না। সেই জিনিসটা মাথায় রাখবেন, ওকে। এখন আসেন 5 সেকেন্ড দেখেও কিভাবে একটা ট্রেড নিবেন বা কি, দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনি। মনে করেন এই জায়গাটা আপনি কি পাইলেন, স্টাবিলিটি। দুইটা স্টেবল ক্যান্ডেল মানেই তো স্টাবিলিটি, তাই না? এটাই তো আমি আমি আপনাদের শিখাইছি। তাহলে আপনি এখানে কি পাইলেন, স্টাবিলিটি। স্টাবিলিটি মানে কি, স্ট্রং। মানে কি স্ট্রং পার্টি, কিসের, সেলার। সেলার স্ট্রং পার্টি পাইলেন। এখন আপনি কি করবেন, ওয়েট ফর এক্সস্ট, এক্সেশন। তাহলে আপনি অপোজিট পার্টির উইক, উইকের জন্য ট্রাই করবেন, অপোজিট পার্টির এক্সস্ট বা উইক। তাহলে আপনি এখন দেখলেন এখান থেকে আপনি দেখলেন একটা বায়ার আসলো, এরকম একটা বায়ার আসলো। আচ্ছা, দেখেন এরকম একটা বায়ার আসলো, তাহলে আমি আপনাকে বলছি এই 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 উইকে কে এক্সস্ট, সেলার এক্সস্ট। এই উইকে কে এক্সস্ট, সেলার এক্সস্ট। এখন কি আপনি আপে ট্রেড করবেন, এখান থেকে আপনি আপে ট্রেড করবেন? না, নো। কেন? কারণ আপনার বাম পাশে কারা, আপনার বাম পাশে আপনার বাপ দাদারা দাঁড়াই আছে। হ্যাঁ, আপনার বাম পাশে কারা, আপনার বাপ দাদারা দাঁড়াই আছে। আপনি যদি শ্বশুর বাড়ির এলাকার লোক লই আপনি চিল্লাচিল্লি করেন তাহলে কাম হইব বেটা, বাপ বাপ দাদার হইলে আগে, তারপর শ্বশুর বাড়ির মানুষ। বুঝতে পারছেন? তাহলে এই পার্টিটা হলো ফুললি স্ট্রং একটা পার্টি। এই পার্টিটা কি, ফুললি স্ট্রং, সেলার স্ট্রং। যেহেতু এখানে আমাদের কনফার্মেশন আপের যদি কনফার্মেশন দেয়ও, তাহলে এটা ট্রেড নেওয়া আমাদের যাবে না, কারণ আমরা স্টেবিলিটির বিপক্ষে কখনো ট্রেড নিতে পারবো না, স্টেবিলিটির পক্ষে ট্রেড নিতে পারবো। তাহলে এখন আসেন মরাল অফ দ্য স্টোরিতে আসেন। সেটা হলো কি, দেখেন একটা জিনিস। আমাদের ক্যান্ডেলের টার্গেট হলো এই উইক ফিল করা। যখন আমাদের একটা ক্যান্ডেল দেখবে এরকম করে উইক ফিল করে ফেলছে, আমাদের উইক ফিল করে ফেলছে, তার মানে বায়ারের যে কাজটা ওইটা এন্ড, শেষ। উইক ফিল ডান, উইক ফিল ডান। তাহলে কেএম থ্রি যে এক্সস্টটা ওটা কিন্তু ডান, ওটা কিন্তু ডান। তাহলে যেহেতু এখানে যে গ্যাপটা ছিল, এই জায়গাটা যে গ্যাপটা ছিল, আপনাদের প্রথমে কমপ্লিশন ইনকমপ্লিশনে শিখাইছিলাম যে এটা কিন্তু ইনকমপ্লিশন, এটা কিন্তু ইনকমপ্লিশনের যে গ্যাপটা, এই গ্যাপটা যেহেতু ফিল হয়ে গেছে, বায়ারের কাজ শেষ। দেন পিছনে কি আছে, সেলার। কি আছে, সেলার কি, স্টাবিলিটি মানে কি, স্ট্রং পার্টি। সেলার স্ট্রং পার্টি, তার মানে বায়ার কি মুডে আছে, বায়ার এক্সস্ট হয়ে গেছে। কি এক্সস্ট, কেএম থ্রি এক্সস্ট, উইক ফিল ডান, নো গ্যাপস, কোনো গ্যাপসই নাই। দেন আপনি কি করবেন, 5 সেকেন্ড দেখবেন, 5 সেকেন্ড দেখবেন ক্যান্ডেল ওপেনিং হয়ে যখন উপরে যাবে, 5 সেকেন্ড দেখবেন। 5 সেকেন্ড দেখে যখন দেখবেন কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে গেছেন, আপনি এখান থেকে একটা ডাউন ট্রেড করবেন। দ্যাটস কল কেম থ্রি এক্সস্ট, পিওর ট্রেড, পিওর ট্রেড, পিওর ট্রেড। সো এটা আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো ভাই, রুলসে ট্রেড করবেন। আপনি এটা থেকে ব্যাক টেস্ট করবেন। কয়টা ব্যাক টেস্ট করবেন, 10টা ট্রেড নেবেন। লাইভ বলেন বা ডেমো বলেন, 10টা ট্রেড করবেন, ব্যাক টেস্ট করবেন। ভাই ব্যাক টেস্টে দেখলাম 10টার মধ্যে 7টা প্রফিট, লিস্ট স্ক্রিনশট দিবেন। 3টা লস, ওই 3টা আরো স্ক্রিনশট দিবেন। ওই 3টে স্ক্রিনশট দিয়ে দেখবেন ওই 3টায় কি ঝামেলা। পরে দেখবেন ওই 3টার মধ্যে এরকম ডাউনে নাই, সেন্টিমেন্ট ডাউন নাই, তার মানে এইটা ঝামেলা। বাদ দিয়ে দিবেন ডিকশনারি দিয়ে যে আমার সেন্টিমেন্ট লাগবে বাধ্যতামূলক। লস থেকে শিক্ষা নেবেন আপনারা, এটা মাথায় রাখেন ভাই। লস থেকে মাস্ট বি শিখতে হবে আপনার। লস থেকে যদি আপনি শিখতে না পারেন, বিলিভ মি আপনি কখনো ট্রেডার হতে পারবেন না। যেই লসটা করবেন ওই স্ক্রিনশট নেবেন, ওইটা নিয়ে ঘাটবেন কেন লস হয়েছে। ভাই আমি তো সেন্টিমেন্ট আপ ট্রেড নিছি ডাউনের, এটা মাথায় মধ্যে ঢুকান। নেক্সট টাইম আর ওই ভুল করবেন না। ইউ আর দ্য সাকসেস ট্রেডার, মাথায় রাখবেন ভাই। যখন আপনি এই জিনিসগুলো না করবেন তখন আপনি কিচ্ছু করতে পারবেন না, হ্যাঁ। মাথায় রাখবেন এই জিনিসগুলো। আচ্ছা, আপনারা একটু নোট করেন, এই জিনিসটা একটু নোট করেন, কারণ সময় দিই নেই, কারণ এটা মূলত কেএম থ্রি এক্সস্টেড ট্রেড। সো নোট করেন, এটা আপনাদের জন্য একটা উপকার।
দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এটার সাথে একটু জিনিস আমি আপনাদের শিখেছি, এই জিনিসগুলো আগেও শিখেছি, তারপর একটু অ্যাড করে তাহলে আপনাদের মনে আসবে। দেখেন একটা জিনিস, এখানে যখন এই ক্যান্ডেলটা হইছে, হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা আসছে, দেখেন একটা বায়ারের এই যে ক্যান্ডেলটা আসছে, তাহলে এই যে ক্যান্ডেলটা আসলো, এই উইকটা বানাইতে, উইক বানাইতে শক্তি বেশি মানে শক্তি লাগে নাকি বডি বানাইতে শক্তি লাগে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছেন উইক। রিজন কি? কারণ উইক বানাইতে দুই পার্টির ফাইট করা লাগে, বডি বানাইতে কোনো ফাইট এক পার্টির হয়, তাহলে উইক বানাইতে স্ট্রাগল। তাহলে উইক বানাইলো কে? সেলার। উইক কে বানাইলো? সেলার। তাহলে শক্তি কার গেল? সেলারের গেল। টাকা খরচ কার হইলো? সেলারের হইলো। বুঝতে পারতেছেন? খেলা বুঝতে পারতেছেন? আগে বোঝার ট্রাই করবেন। তাহলে সেলারের যেহেতু টাকা খরচ হইলো, এই উইকে কার কার টাকা খরচ হইলো? সেলারের। ক্যান্ডেলটা কি কালার? বায়ারের ক্যান্ডেল। বায়ারের ক্যান্ডেল, তাহলে টাকা আছে কার? বায়ারের আছে। তাহলে নেক্সট ক্যান্ডেল কার হওয়ার সম্ভাবনা? বায়ারের, কারণ সেলারের টাকা শেষ। ভাই একটা নর্মালি একটা জিনিস আমি আপনাদের বুঝাইছিলাম, এই হলো আপনি, এই হলো আমি। তাহলে আপনার কাছে 1,000 টাকা আছে, 1,000 টাকা আছে, আমার কাছে 1,000 টাকা আছে, আমরা গেলাম কক্সবাজারে, হ্যাঁ। তাহলে আপনি যাই সাথে সাথে আপনি মনে করেন কি করলেন, 1,000 টাকা আপনি ভাইঙা ফেললেন। আমি একটু চালাকি করলাম, আমি চালাকি কইরা আমি কি করলাম, 600 টাকা বা 800 টাকা ভাঙলাম। পরবর্তীতে এনজয় কে করবে বলেন তো? পরবর্তী এনজয় কে করবে বলেন? কক্সবাজার কে এনজয় করবে পরবর্তীতে? আমার কিন্তু আরো 400 টাকা বা 200 টাকা আছে, আমি ওইটা দিয়ে কিন্তু আমি আবার বাড়িতে ব্যাক করতে পারবো, কিন্তু এই শালা কিন্তু আর বাড়িকে ব্যাক করতে পারবে না। তার মানে আমি আপনাকে বলছি, এখানে যে আইসে এখানে মূলত টাকা খরচ কে করে ফেলছে বেশি? সেলার। কারণ উইক বানাইছে কে? সেলার উইক। তাহলে টাকা কার খরচ হচ্ছে বেশি? সেলারের। দেন ক্যান্ডেলটা কিসের? বায়ারের। তার মানে বায়ারের টাকা আছে, নেক্সট ক্যান্ডেল বায়ারের হবে, উইক ফিল হবে। সেন্টিমেন্ট ডাউন থাকলে ডাউন ট্রেড করবেন। আবার যদি আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হলো একটা জিনিস দেখেন, আপনার সেন্টিমেন্ট যদি আপ থাকে, যেরকম সেন্টিমেন্ট আপনি পাইলেন এরকম আপনি আপ পাইতেছেন, মনে করেন ফুললি আপ সেন্টিমেন্ট পাইতেছেন। যেহেতু আপ সেন্টিমেন্ট পাইতেছেন, যদি আপ সেন্টিমেন্ট পান, যদি মনে করেন এরকম একটা আপ সেন্টিমেন্ট পাইলেন, দেখেন একটা জিনিস, তো এরকম একটা আপ সেন্টিমেন্ট, মার্কেট তো আর একটু রেড 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 হয়েই তো যায়, তাই না? মার্কেট তো এরকম রেড হয়েই যায়। তাহলে একটা জিনিস দেখেন, এখানে যদি একটা জিনিস, আরে গ্রিন কই, তাহলে আপ সেন্টিমেন্ট পাইছেন, মার্কেটের সেন্টিমেন্ট আপ, সবকিছুই আপ। এখন পাইলেন আপনি KM3। এখানে কি পাইলেন? এখানেও কিন্তু KM3 পাইলেন। তাহলে এখানে যেহেতু KM3 পাইলেন, এই উইকে কার শক্তি বেশি হয়েছে? সেলারের বেশি শক্তি হয়েছে। সেলার বেশি টাকা খরচ হয়েছে, তার মানে মার্কেট কি? মার্কেট আপ। প্রেসার কার? আপের। তাহলে পাওয়ার কোথায়? আপের। পাওয়ার আপ। KM3 এক্সস্ট কি হয়েছে? আপই পাইছি, তার মানে এখান থেকে আপনি আপে একটা ট্রেড করতে পারবেন। বাস। দেখতে পারতেছেন? তার মানে আপনি কোন সময় আপনি ট্রেড দুই টাইমই করতে পারতেছেন। দেখেন, KM3 এক্সস্টের পরেও ট্রেড করতে পারতেছেন, আবার কেম এক্সস্ট হওয়ার ক্যান্ডেলও ট্রেড করতে পারতেছেন, মানে এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারতেছেন আপনি। তার মানে এটা তো একটা বড় সুবর্ণ সুযোগ ভাই। সো আপনি দুইটাই আপনি ট্রেডটা নিতে পারতেছেন। সো এটা আপনাদের জন্য একটা বেনিফিট। KM3-তে এটা আপনারা 2 সাইডে ট্রেড করতে পারতেছেন। এর থেকে আশা করি আর বোঝা মনে হয় লাগবে না। এখন আসলে সেন্টিমেন্ট ট্রাপ ট্রেডিংটা দেখেন। সেন্টিমেন্ট ট্রাপ, এখন এগুলো কিন্তু সব শিওর শট, হ্যাঁ, এগুলো থেকে সব শিওর শট নিতে পারবেন। এখন আসেন সেন্টিমেন্ট। দেখেন আমি আপনাকে লজিকও শিখিয়ে দেবো, ট্র্যাপটাও শিখিয়ে দেবো, দুইটা থেকে যে কোনো একটা আপনারা বেছে নেবেন, এটা আপনাদের জন্য একটা বেস্ট হবে। কারণ ট্র্যাপ যখন আপনি বুঝতে পারবেন, তখন আর কিছু লাগবে না দুনিয়ায়। সেন্টিমেন্ট ট্র্যাপ ট্রেডিং, দেখেন, সেন্টিমেন্ট ট্র্যাপ ট্রেডিং এর মানে কি? সেন্টিমেন্ট ট্র্যাপ করবে, একটা জিনিস খেয়াল করছেন, সেন্টিমেন্টটাকে কিন্তু ট্র্যাপ করবে। সেন্টিমেন্টটাকে কিন্তু ট্র্যাপ করবে কিরকম? একটা জিনিস খেলেন, এখানে কি সেন্টিমেন্ট কি আঁকলাম? আপের। বাই সেন্টিমেন্ট কি আঁকছেন? আপ সেন্টিমেন্ট। আপ সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট কি? আপ। মার্কেট কই যাচ্ছে? দেখেন আমি আঁকতেছি, দেখেন মার্কেট কই যাচ্ছে? আবে তেরি তো, আবে শোন না রে ইয়ার। আহ, কি আসলো এটা? এটা কি এটা? আচ্ছা দেখো, গাঞ্জা, গাঞ্জা। আচ্ছা দেখেন, তাহলে আপনি সেন্টিমেন্ট কি দেখলেন? সেন্টিমেন্ট পাইলেন আপ। আপ সেন্টিমেন্ট, খুব সুন্দর। এখান থেকে আপনি ক্যান্ডেল দেখতেছেন কই যাচ্ছে? আপে যাচ্ছে। আপে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। বাট এখানে একটা ক্যান্ডেল আসলো, সেটা হলো KM3 একটা ক্যান্ডেল আসলো এই উইক ফিলিং এর।
আচ্ছা, এই উইক ফিলিং এ কি ট্রেড নিতে পারবো কি পারবো না? অ্যান্সার নো। সেন্টিমেন্ট লাগবে। সেন্টিমেন্ট কিসের? আপ সেন্টিমেন্ট। এখন যদি আমি ডাউনে ট্রেড নিই, সেটা সেন্টিমেন্টের বিপরীত, তাহলে কেএম থ্রি তো সেন্টিমেন্টের বিপরীত হবে না। কিন্তু যাওয়ার কথা কই? ডাউনে যাওয়ার কথা না ডাউনে? হ্যাঁ, বাট ট্র্যাপ করতে পারে। কিরকম ট্র্যাপ করতে পারে দেখেন, এখানে সবাই ডাউনে ট্রেড করবে না, এখান থেকে মার্কেট কি করবে, একটা বিশাল একটা ক্যান্ডেল হয়, প্রায়ই হয়। সো যেহেতু এরকম হবে, এইটা এরকম একটা ক্যান্ডেল হবে, কিন্তু এটা কিন্তু ব্রেক করছে, দেখেন এই যে সেন্টিমেন্ট, এটা কিন্তু ব্রেক করছে। সেন্টিমেন্ট কিন্তু ব্রেক করছে অলরেডি। তাহলে সেন্টিমেন্ট কিসের? আপে। সেন্টিমেন্ট ব্রেক করছে, অধিকাংশ মানুষ এখন কি থিঙ্ক করবে? এখান থেকে সবাই আপে চিন্তা করবে। বাট একটা জিনিস খেয়াল করেন, আমার আপনার লজিক, এখানে কি হয়েছে? এখানে সেলারে, এখানে কি কেউ এক্সস্ট হয়েছে? বায়ার এক্সস্ট হয়েছে। সেলার এখানে কে এক্সস্ট হয়েছে? এই উইকে, নিচের উইকে কার পাওয়ার গেছি? বায়ারের। তাহলে এখানে বায়ার এক্সস্ট অলরেডি, আবার বায়ার কেমনে আসে? তার মানে এটা ফ্যাক্ট। তার মানে এটা ফ্যাক্ট। সো এইটা যেহেতু ফ্যাক্ট, এটা এমনিও কি ক্যান্ডেল হইলো? এক্সাজারেটেড হইলো। এক্সাজারেটেড কেন? কারণ এত বড় ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল আসার কোনো কথা না। তার মানে সেন্টিমেন্টটাকে কি করলো? ব্রেক করলো। ইটস কল ট্র্যাপ। এটাকে বলা হয়, এটাকে বলা হয় সেন্টিমেন্ট ট্র্যাপ। এইটাকে বলা হয় সেন্টিমেন্ট ট্র্যাপ। এটাকে বলা হয় কি? সেন্টিমেন্ট ট্র্যাপ। এটাকে বলা হয় সেন্টিমেন্ট ট্র্যাপ ট্রেডিং। সো যেহেতু এরকম ট্র্যাপটা করবে, আপনি 5 সেকেন্ড দেখে এখান থেকে কি করবেন? মার্কেট ওপেনিং হয়ে উপর উপর থেকে 5 সেকেন্ডে যে একটা কনফার্মেশন ক্যান্ডেল পেয়ে যাবেন, লাগাও ডাউন এন্ট্রি। এটাও একটা সেট আপ। এন্ট্রি ডাউন, এন্ট্রি ডাউন। ভাই লজিক বুঝেন, সেট আপ দেখার দরকার নাই, লজিকটাকে বোঝার ট্রাই করেন। এই লজিকে অন্য জায়গায় অনেক কিছু করতে পারবেন। আগে লজিকটা মাথায় ঢুকান, অনেক কিছু করতে পারবেন। যারা লজিক মাথায় ঢুকবে না, তারা সেট আপ নাও, তাও নাও, ভালো কিছু নাও ভাই। ওই মানে এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, তাই নিবে আপে না, এরকম না, লজিকে নাও, অনেক কিছু করতে পারবা। বুঝতে পারছো? লজিকে নাও, অনেক কিছু করতে পারবা। ওকে, নোট ডান। হুম, নোট ডান হলে কি রে ভাই, শালা আমার ট্যাপে কি গাঁজা খাইলাম? আচ্ছা, দেখো একটা জিনিস। সো আমরা তাহলে কয়েকটা ট্রেড নিচ্ছি, কিন্তু বুঝতে পারতেছেন, আমি কিছু সেট আপ আইকে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। একটা জিনিস খেয়াল করেন তো, আমরা এই জিনিসগুলো এরকম মার্কেটও ট্রেড নিতে পারবো, কিরকম না? এই মার্কেট, এই মনে করেন আমরা এই যে লেভেল আঁকি না, একটা জোন আঁকি বা একটা লেভেল আঁকি, যাই আঁকি। তো এখান থেকে মার্কেট কি করলো, একটা জিনিস খেয়াল করেন, পাওয়ার আছে, দেখলেন সেলার পাওয়ার আছে, খুব সুন্দর। সো এখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হতে পারে, বায়ার অ্যাক্টিভ হলো। দেন এখানে আপনি দেখলেন সেলার কি হলো, সেলার কে এম থ্রি হলো। দেখেন এখান থেকে কি হলো, সেলারের কে এম থ্রি হলো। সো আপনি কি ডাউনে ট্রেড করবেন এখান থেকে? উইকে কে এক্সস্ট? বায়ার এক্সস্ট। আপনি কি ডাউনে ট্রেড করবেন? নো। কারণ এখানে সেন্টিমেন্ট কি? আপ। তার মানে আপনি ওয়েট করবেন যে উইক ফিলটা কর বাবা, তুমি উইক ফিল করো। যেই দেখবেন উইক ফিল ডান, উইক ফিল ডান, দেখবেন উইক ফিল ডান। সো উইক ফিল যেহেতু ডান, এখন আপনি কি করবেন? 5 সেকেন্ড দেখে এখান থেকে, 5 সেকেন্ড দেখে মার্কেটে দেখবেন বায়ার যদি হয়, দেন আপনি এখান থেকে আপে এন্ট্রি নেবেন। এখান থেকে একটা আপে এন্ট্রি নেবেন। অবশ্যই মার্কেট ওপেন হয়ে নিচে এসে 5 সেকেন্ডে কনফার্মেশন দেখতে হবে, 5 সেকেন্ড ডাবল কনফার্মেশন দেখবেন। এটা আমি আপনাদের শিখে বইতে শিখিয়ে দেবো। আমি ব্যাচ টেনে, আমি ব্যাচ টেনে মূলত এই 5 সেকেন্ড ডাবল কনফার্মেশনটা আমি শিখাই নাই। ওরা কোর্স লিক করতেছিল, আমি বুঝে গেছিলাম যে কোর্স লিক করবে। সো এই কারণে ওদের ওদের উপরে রাগ করে আমি আসলে ব্যাচ টেনে আমি ডাবল 5 সেকেন্ডটা শিখাই নাই, আগের 5 সেকেন্ডটা শিখিয়ে দিয়েছিলাম। সো আমি আপনাদের রিল্যাক্সে শিখিয়ে দেবো, সমস্যা নেই, যেহেতু ফ্রি দিয়ে দিছি। সো বেস্ট টেনের যারা আছেন তারাও ওটা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তবে সামাজদার লোক ইশারাই কাফি, একটা কথা আছে না? সো ওই জিনিস আমি একটু ইশারায় বুঝিয়ে দিছিলাম, অনেকে বুঝবে না। ভাইয়া। আচ্ছা, এখন আসেন কি কি হতে পারে, হ্যাঁ? সেট আপ ফর কেএম থ্রি। ওকে, কয়েকটা দিয়ে দিছি কিন্তু, কয়েকটা কিন্তু দিয়ে দিছি আপনাদের, জিনিসটা মাথায় রাখবেন। কয়েকটা কিন্তু দিয়ে দিছি, আপনার ট্রেড নিতে পারবেন। কেএম থ্রি সেট আপ ওয়ান। দেখেন একটা জিনিস, আপনি দেখলেন মার্কেটটা
মূলত আপ সেন্টিমেন্ট বলছে, আপ সেন্টিমেন্টে ডাউনে ট্রেড নেওয়া যাবে না, কিন্তু সিস্টেম আছে। আসেন এখন সিস্টেমে আসেন। তাহলে কি, দেখেন একটা জিনিস, আপনি দেখলেন এখান থেকে মার্কেট আপে যাচ্ছে, বাট বাট কি নিয়ে, প্রেশার নিয়ে, কার, সেলারের প্রেশার, সেলারের সেলারের প্রেশার। অবশ্যই এই সেলার প্রেশার ক্যালকুলেট করে দেখবেন। উইক ক্যালকুলেট করে যদি দেখেন না জমা আছে, সেন্টিমেন্ট কিন্তু গ্যাপ আছে, মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা, বাট আপনি দেখলেন কি যে প্রচুর সেলার প্রেশার নিয়ে আসছে, দেন আপনি এখান থেকে দেখলেন একটা কেম3 ক্যান্ডেল হয়ে গেল। যদি এটা এরকম হয় এবং আপনি যদি ক্যালকুলেশন করে বের করতে পারেন, না স্টোর করা আছে, সেলার স্টোর করা আছে, দেন আপনি এখান থেকে সুন্দর করে সেন্টিমেন্টে যাওয়ার এই 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 গ্যাপে আর যাওয়ার দরকার নাই। আপনি এখান থেকে একটা এন্ট্রি ক্যান্ডেল নিতে পারবেন, এন্ট্রি ডাউন 5 সেকেন্ড দেখে ট্রেডটা করবেন। এটা হলো আমাদের 1 নাম্বার সেট আপ বলতে পারেন, বা লজিক বলতে পারেন, বা সিস্টেম, এটাকে বলা হয় সিস্টেম। হ্যাঁ, কেএম3 এর সিস্টেম, সেট আপ ফর কেএম3, এটা হলো সিস্টেম। এখন আরেকটা রকমের হতে পারে, সেটা কিরকম দেখেন, একটু আগে আপনাদের আমি বুঝিয়ে দিছি, সেটা আমি আবার একটু নোট করে বুঝাই, যাতে আপনাদের 2 নাম্বারে দেখেন, 2 নাম্বারে কিরকম হতে পারে, সেম জিনিস। আপনারা দেখলেন সেন্টিমেন্টে এরকম আপে যাচ্ছে, বাট একটু বড় আঁকি যাতে আপনাদের বুঝতে পারেন। অনেকে আবার একটু দুর্বল আছেন তো, প্রতিটা ক্লাসেই তো মনে করেন দুর্বল স্টুডেন্ট থাকে, এটা তো স্বাভাবিক, তাই না? এই জন্যই আপনাদের রেকর্ড দিই, যাতে বুঝতে পারেন। দেখেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, সুন্দর কথা, মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, বাট এখান থেকে মার্কেট কি করলো, সেলার এখান থেকে অ্যাক্টিভ হলো। সো মার্কেট এখান থেকে মূলত কেএম3 হলো, ডাউনে যাবে, তা ডাউন ট্রেড নি, না সেন্টিমেন্ট লাগবে, তাহলে সেন্টিমেন্ট এখানে উল্টা। সো আমরা ট্রেড নিব না, আমরা ওয়েট করব, ওয়েট ফর এক্সস্ট। ওয়েট কিসের ওয়েট, বায়ারের ওয়েট। সো বায়ার যদি দেখেন এক্সারেটেড হয়ে গেছে, বায়ার যদি দেখেন কি হয়েছে, এক্সারেটেড হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেলই লাগবে। এখানে এখানে বায়ার মূলত উইক, বায়ার মূলত এক্সস্ট, এত বড় বায়ার তো আসার কথা না, তার এটাই লাগবে। যখন দেখবেন বায়ার এক্সারেট হয়ে গেছে, দেন আপনি কি করবেন, এখান থেকে 5 সেকেন্ড দেখে এখান থেকে কি করবেন, একটা ডাউনে এন্ট্রি নেবেন। এখান থেকে একটা কি করবেন, এন্ট্রি ডাউন, এন্ট্রি ডাউন। আমি আপনাদের এই ট্রেডগুলো, আপনাদের ট্রেড আছে ওইগুলো দেখাই দিব না, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা একদম ইজি, এটা কিন্তু আমি শিখাই দিছি একটু আগে। তার মানে আমাদের সেন্টিমেন্ট আপ, এখানে আমরা ট্রেড নিতে পারি নাই, এক্সারেট হয়েছে, দেন আমরা ট্র্যাপে ট্রেড করছি। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ট্রেড থাকে অনেক, সিস্টেম, আমরা ট্র্যাপটা বুঝি। তারপর আপনি ব্যাক টেস্ট করবেন, ট্র্যাপে বেশি ওয়ার্ক করে নাকি লজিকে বেশি ওয়ার্ক করে, ওইটা আপনি নিজে থেকে আপনি ট্রেড করবেন। তাও যদি না খাইতে পারেন, আমি আপনাকে, এই হলো প্লেট, এখানে আমি মাছ দিব, ভর্তা দিব, ভাত দিব, গরুও দেব, মুরগিও দেব, আর কি থাকে, যা আছে তার হাঁসও দেব। আপনি হলেন এই, হ্যাঁ, এই হলেন আপনি। এখন আপনি হাত থেকে এখান থেকে খাবেন, নাকি এরকম এরকম ঘুরে ঘুরে খাবেন, এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, বুঝতে হবে। হুম, 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 হুম। এটাকে বলা হয় সিস্টেম 2 নাম্বার সিস্টেমটা আমি বুঝাই দিলাম, ওকে। তো যেহেতু 2 নাম্বার সিস্টেমটা বুঝাইলাম, এখন একটা জিনিস আপনাদের একটু বুঝেই, এর ফাঁকে, সিস্টেমের ফাঁকে একটা জিনিস আসছে, সেটা হলো ওভারঅল রুল, একটা রুলস আছে ওভারঅল। হ্যাঁ, তোমাকে ছাড়া ওভারঅল, এই ওভারঅল রুল বলতে কি জানেন, কাছাকাছি সিমিলার টাইপের, মানে আছে না, আপনার বয়স মনে করেন 21 বছর, আপনার ভাইয়ের বয়সও মনে করেন 22 বছর বা 23 বছর, এটাকে আমরা বলি কি জানেন, সিমিলার। কারণ আপনার বড় ভাই সে কিন্তু, বাট 1-2 বছরের বড় না, এগুলো আমরা মানে তোয়াক্কা করি না, এগুলো আরে সিমিলার, তুই তাহারই সম্পর্ক থাকে কিন্তু। কারো কিন্তু আপনি আপনি আর বলে না, ওই 1 বছর 2 বছরের সম্পর্কে কিন্তু আপনি বলে না, তুই করেই বলে। তো এটাকে বলা হয় ওভারঅল রুল, মানে সমান সমান, কিন্তু সমান না, কিন্তু এটা কিন্তু মূলত সমান না, বাট আমাদের বেলায় এটা সমান সমান, এরকম ব্যাপারটা হয় হলে এই ওভারঅল রুলের সিস্টেমটা হলো এটা। সো একটা জিনিস এখন দেখেন, উম,
দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে 3টা ক্যান্ডেল, এই যে 3টা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেলকে আমরা বলি স্টেবল ক্যান্ডেল। এক একটা স্টেবল ক্যান্ডেল থেকে কি হইলো, স্টেবিলিটি হইলো, স্টেবিলিটি হইলো। সুন্দর কথা, স্টেবিলিটি হইলো। বাট এই ফকিন্নি আইসা কি করলো, এটাকে আনস্টেবল বানাইলো, আনস্টেবল বানাইলো। বাট ও কিন্তু স্টেবল না, ও কিন্তু স্টেবল না, হ্যাঁ। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই 3টার সাথে যখন ও মিলছে না, জাস্ট এতটুকু আসলে কিন্তু ও স্টেবল হয়ে যেত, বাট ও আসছে, এটাকে আমরা বলবো ওভারঅল, ওভারঅল কি, ওভারঅল স্টেবিলিটি। এটাকে আমরা বলবো ওভারঅল স্টেবিলিটি। এটাকে আমরা তখন ওই যে 20-21-এর ফাঁক, তখন আমরা এটাকে ওইটার সাথে ধরে নিব, এটা পুরোটা একটা স্ট্রং পার্টি ধরে নিব তখন। বুঝতে পারছেন? সো এটা হলো একটা রুলস, যেটাকে বলা হয় ওভারঅল রুলস। এখন বলবেন ভাই এটার কাজ কি? হুম, এটার কাজ কি? এটার কাজ আছে, এটার কাজ আছে। ওই যে আপনারা যখন পাওয়ার রিফ্লেকশন করেন, তখন আমরা বলি না, লাস্ট ক্যান্ডেল তো স্টেবল হয় নাই, তাহলে এটাকে কেন আমরা স্ট্রং স্ট্রং পার্টি বলবো? ওই যে ওভারঅল ধইরা 2টা স্টেবল আছে, একটা একটু কম স্টেবল, ওইটাকে ওভারঅল স্টেবিলিটি বলবেন। সো এইটাকে বলা হয়, এই জন্য আপনাকে এই ওভারঅলটা একটু বুঝিয়ে দিলাম, বুঝতে পারছেন? এখন একটা জিনিস আপনাদের শিখে, এটার সাথে আরেকটা জিনিস আসছে, সেটা হলো অ্যাবজর্ব। এটা মনে করতে পারেন ওয়ান কাইন্ড অফ, কি বলে জানেন, ওটাকে কি বলে, লাইক মাইনে নেওয়া, মাইনে নেওয়া, বা শোষণ করা, এই টাইপেরই আর কি। তো আমি এক্সাম্পলটা দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন যে কি বুঝতে চাইছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা ক্যান্ডেল দেখেন, আচ্ছা এই যে 3টা ক্যান্ডেল আঁকলাম, এই 3টা ক্যান্ডেল মূলত স্টেবিলিটি, তার মানে এটা পাওয়ার কে, পাওয়ার, পাওয়ার হলো বায়ার, পাওয়ার হলো বায়ার। যেহেতু বায়ারের পাওয়ার, দেন একটা ক্যান্ডেল আসলো প্রতিবন্ধী, KM3, এই ক্যান্ডেলটা আসলো। এই ক্যান্ডেলটা যখন আসলো, এই এই উইকের মধ্যে আমি আপনাকে বলছি কি, বায়ার কি হইলো, এক্সজস্ট হইলো। কারণ এই উইক পরের ক্যান্ডেল আমরা কি করব, ডাউনে ট্রেড করব, এরকম বলছি তাই না? কিন্তু পিছনে তো কে, পিছনে মূলত কে স্ট্রং, কে বায়ার। তার মানে কি আমরা ডাউনে ট্রেড করতে পারবো না? এটাই শিখেছিলাম। কিন্তু এখন আপনারা একটা নতুন ওয়ার্ড শিখলেন, সেটা হলো অ্যাবজর্ব। হুম, অবজার্ভ করা বলে এটাকে, অবজার্ভ করা বলে এটাকে। একটা জিনিস খেয়াল করবেন, এই যে ক্যান্ডেলটা মূলত এই আসছে, এরকম এরকম করতে করতে আসছে, এই ক্যান্ডেলটাই মূলত, এই যে উইক দেখলেন, এই মূলত এরকম একটা ক্যান্ডেল হয়েছে। এই দেখেন প্রথম কিন্তু এরকম একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। যেহেতু এরকম রেড কালার ক্যান্ডেলটা আসলো, বামে কারা স্ট্রং, বামে হলো বায়ার পার্টি স্ট্রং। এই বায়ার পার্টি মূলত এই জায়গাটায় এফোর্ট দিছে, এফোর্ট দিছে, হ্যাঁ এফোর্ট দিছে। এফোর্ট কিভাবে দিছে, এই পাশার মতো। আমরা কিন্তু অনেক চেতা, কিন্তু মূলত এই উইকের মধ্যে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা মূলত এই উইকের মধ্যেই অবজার্ভ হয়ে গেছে, হ্যাঁ, শোষণ করে ফেলছে। এই এই পাওয়ারটাকে এই উইকের মধ্যেই মূলত খাইয়ে ফেলছে, যেটার পর বলা হয়, আমরা বলি এক্সজস্ট, যেটা বলি এক্সজস্ট। এই পাওয়ারটাই মূলত এখানে ডেট হয়ে গেছে। পাওয়ারটা আমরা কি বলি, এটা এখানে ডেথ হয়ে গেছে। যখন ডেথ হয়ে গেছে, আপনি পরবর্তী ক্যান্ডেল এখান থেকে আপনি কি করবেন, ডাউন এন্ট্রি নিতে পারবেন। এখান থেকে ডাউন এন্ট্রি নিতে পারবেন একটু চালাকি করে, যদি সেন্টিমেন্ট ডাউন হয় বা কোনো একটা এই জায়গায় একটা পয়েন্ট পান, কোনো একটা এন্ট্রি পয়েন্ট পান। এন্ট্রি পয়েন্ট কি আপনাদের আমি বুঝাই দিচ্ছি। তখন আপনি এখান থেকে কিন্তু আপনি ডাউনে ট্রেড করতে পারবেন। এটাকে বলা হয় অবজার্ভ। হ্যাঁ, এটাকে বলা হয় অবজার্ভ, মানে পাওয়ার অবজার্ভ করে। তাহলে কিভাবে, আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এটা একটা স্টেবল ক্যান্ডেল, হ্যাঁ দেখেন,
এটা একটা স্টেবল ক্যান্ডেল, যেহেতু এটা একটা স্টেবল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা একটা জিনিস খেয়াল করবেন, এই সেম ক্যান্ডেলটা, এটার আবার, এটা কি সেলারের না, এটা কিন্তু পাওয়ার অবজার্ভ হয় কিরকম, এই যে আর একটা ক্যান্ডেল আঁকলাম, এই, তার মানে এই যে পাওয়ারটা, এই যে ক্যান্ডেলের পাওয়ারটা, এই পাওয়ারটা মূলত এই উইকে অনেক, এই পাওয়ারটা এখানে ট্রান্সফার হয়েছে, অনেক স্ট্রাগল করছে কিন্তু পারে নাই, ব্যর্থ। তার মানে এই পাওয়ার আছে নাই, তখন কিন্তু আর এই পাওয়ারটা আর থাকে না। পরবর্তী ক্যান্ডেল কি করে, এই উইক ফিল করতে এখান থেকে আপে যায়, এখান থেকে আপে যায়, কিন্তু অধিকাংশ মানুষ এখান থেকে কি করে, ওই যে ডাউন ট্রেড করে। প্রবলেম হলো এটা। ওকে, সো যেহেতু অবজার্ভটা আসছে সামনে, শিখিয়ে দিলাম খুব সুন্দর করে। আশা করি একটু পরে আপনাদের এই জিনিসগুলা কামে লাগবে। এখন আসেন সেট আপের তিন তিন নাম্বার সিস্টেমটা। হ্যাঁ, এই এখন আসবে শোষণের কাজটা, এখন আসবে শোষণের কাজটা। কিভাবে শোষণের কাজটা আসবে দেখেন, সেট আপটাকে বোঝার ট্রাই করেন। মনে করেন আপনি দেখলেন পাওয়ার আছে কিসের, সেলারের, খুব ভালো পাওয়ার স্টেবিলিটি আসতেছে, খুব ভালো। এখন আপনি দেখলেন বায়ার আসলো, বায়ার কি মুডে আছে বলেন, বায়ারও আছে স্টেবল, যেহেতু দুই পার্টি স্টেবল, সেলার কি একটু বেশি স্টেবল, সেলার স্টেবল, বায়ার স্টেবল। তার মানে আমরা জানি দুই পার্টি স্টেবল হলে কি হয়, মার্কেট রেঞ্জ করে। এক পার্টি যদি উইক থাকে, এক পার্টি স্ট্রং হলে মার্কেট আপে যায়, এরকম তাই না? তাহলে দুই পার্টি স্ট্রং তার মানে মার্কেট রেঞ্জ করবে, দুই পার্টি উইক তার মানে মার্কেট রেঞ্জ করবে। যেহেতু এরকমটা আছে, দেন আমরা ধরেই নিব পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউনই আসবে, কারণ যেহেতু সেলার আছে, সেলারও আমাদের স্ট্রং, সেলার আমাদের কি স্ট্রং, যেহেতু সেলার স্ট্রং, তাহলে একটা জিনিস খেয়াল করেন, বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, তাহলে আমরা জানি এখান থেকে একটা মারামারির একটা সম্পর্ক আসবে, তাই না? মারামারির একটা সম্পর্ক আসবে, যেটা আওয়ামী লীগ বিএনপি 5ই আগস্টে হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমরা দেখি পরবর্তী ক্যান্ডেলের উপর ডিপেন্ড করবে আমরা ট্রেড নিব কি নিব না। পরবর্তী একটা ক্যান্ডেল দেখলাম, এরকম একটা ক্যান্ডেল আসলো, তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি এরকম একটা ক্যান্ডেল আসে, হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল যদি এরকম একটা ক্যান্ডেল আসে, এখন আসেন একটা জিনিস শিখেছিলাম অবজার্ভের, হ্যাঁ, অবজার্ভ না অবজার্ভ জানি না। সো দেখেন, আমি তো রাইজ করি নাই যে আমি মনে করেন এত কিছু জানবো, আগে সিস্টেম জানি, সিস্টেম বুঝিয়ে দিচ্ছি অবজার্ভ করা। তাহলে এখন আসেন পাওয়ারটা অবজার্ভ কিভাবে করে, এই যে উইকের মধ্যে, উইকের মধ্যে কার পাওয়ার গেছে বেশি, সেলারের। তাহলে পাশে দেখতে হবে সেলারের কোনো স্ট্রং পার্টি আছে নি, স্ট্রং পার্টি আছে, সেলার স্টেবল। এইটা মূলত এই উইকের মধ্যে কি হয়েছে, অ্যাবজর্ব হয়েছে, শোষণ করে ফেলছে, এই পাওয়ারটা এখানে শোষণ করে ফেলছে। তাহলে পরবর্তী ক্যান্ডেল কি আছিল, স্টেবল, তার মানে এই এই ক্যান্ডেলটার কি পাওয়ার শোষণ হয়েছে, নো, এটা আছে। আর এই ক্যান্ডেলটা মূলত সেলারের পাওয়ার কি হয়েছে, শোষণ হয়ে গেছে। তাহলে নেক্সট ক্যান্ডেল কই হবে, আর বলা লাগবে আপনাদের, নেক্সট ক্যান্ডেল কই হবে এটা আর বলা লাগবে না, এটা আপনি এখান থেকে আপে ট্রেড করতে পারবেন। তখন রেঞ্জিং মার্কেটেও এই যে জাউরমি ট্রেড, এইগুলোই মূলত কইরে আপনার প্রফিট করতে হবে ভাই, এছাড়া কোনো উপায় নেই। এখান থেকে আপনি আপে এন্ট্রি নেবেন 5 সেকেন্ড দেখে, কত সুন্দর একটা এন্ট্রি জানেন, এটা এটা অনেক পাবেন মার্কেটে। একটা পার্টি স্টেবল পাইলেন, অন্যটাও স্টেবল, ওয়েট করেন, উইক পাইছেন KM3, অবজার্ভ করা দেখেন, অবজার্ভ করা শিখেন, দেখেন অবজার্ভ করা কোন পার্টির, ভাই সেলারেরটাই অবজার্ভ করছে, ওকে ফাইন, বায়ার স্টেবল, লাগাও আপে ট্রেড। ইয়া, এটাকে বলা হয় লজিক ব্রো, এটাকে বলা হয় লজিক। আসো, এখন আসো, 3 নাম্বার সেট আপটা শিখেলাম, এখন আসো 4 নাম্বারটা, এটা থেকেই বুঝাচ্ছি, লজিক দিয়ে বুঝাচ্ছি। দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, সরি তুমি না আপনি করেই বলি, কারণ অনেক সময় আমার না প্রচুর স্টুডেন্ট ভাই, আমি অলমোস্ট 10টা ব্যাচ পেইডই উঠেছি। সো তুমি তো আপনারা সবাই জানেন যে ভাই আমার কি পরিমাণ স্টুডেন্ট, তো এই এত পরিমাণ কোর্স করাইতে করাইতে ওই তুমিটাই যেহেতু প্রথম থেকে বলছি, এই জন্য আর ওইটাই অভ্যাস অভ্যাস হয়ে গেছে সবার সাথে, এখন জানি যে আমার সিনিয়রও থাকে। সো তুমি ভাষাটা অতটাও খারাপ না, তুই করে তোর বলতেছি না। সো একটা জিনিস দেখেন, আহ এখন দেখেন সেম জিনিস, জাস্ট একটু উল্টাই দিই, হ্যাঁ, সিনারি, সিনারি নাম্বার 1, একদম সেটআপের সিনারিটা ঘুরাচ্ছি, যে আপনারা তো অনেক এই জিনিসগুলো না বানাইতে পারেন না, প্রবলেম হলো এটা, আমরা যেরকম এরকম বানাইছি আপনারা বানাইতে পারেন না। দেখেন, সেলার স্টেবল, বায়ার স্টেবল, তাহলে আর কি হবে, এখানে মারামারি হবে, এক কথায় ক্লিয়ার। পরে সেলার আবার স্টেবল, তার মানে কি এখন তার কোনো ট্রেড নাই, দুই পার্টি স্ট্রং থাকলে তো আমাদের কোনো ট্রেড হয় না। বাট পরবর্তী একটা ক্যান্ডেল দেখলাম আমরা, পরবর্তী একটা ক্যান্ডেল দেখলাম আমরা, একটা এরকম একটা ক্যান্ডেল হইলো, এরকম একটা ক্যান্ডেল হইলো। তাহলে এরকম যদি একটা ক্যান্ডেল হয়, একটা জিনিস খেয়াল করেন, এরকম যদি একটা ক্যান্ডেল হয়, তাহলে এইরকম একটা ক্যান্ডেল এই উইকে, এই উইকে কার বেশি শক্তি হয়েছে, বায়ার, এই উইকে কার বেশি শক্তি হয়েছে, বায়ার। যেহেতু উইকে বায়ারের শক্তি, পাশে দেখতে হবে, বাম পাশে দেখতে হবে কোনো শক্তি আছে কিনা বায়ারের, হ্যাঁ আছে, এইটা বায়ার আছে, তার মানে এই বায়ারটা এখানে কি হয়েছে, অ্যাবজর্ব হয়েছে, এখানে কি হয়েছে, অ্যাবজর্ব না অবজর্ব, যাই হোক অ্যাবজর্ব হয়েছে। তাহলে অবজর্ভ হইলে পিছনে কি সেলার স্ট্রং আছে, হ্যাঁ ভাই স্টেবল আছে,
যেহেতু আছে সেহেতু একটু সুযোগ নেবেন, কারণ ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়েছে, অতএব ধাম করে এখানে ওপেনিং হয়েই ডাউনে মারবে না, এমন না, একটু উপরে যাবে। এখান থেকে যখন এই এই যে একটা পয়েন্ট আছে, এখান থেকে যখন ডাউন এন্ট্রি দিবে, এখান থেকে আপনি একটা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেবেন, এখান থেকে একটা সেফটি মার্জিন নিয়ে এন্ট্রি নেবেন, এন্ট্রি ডাউন। ক্লিয়ার? একদম ইজি ট্রেড। সিনারি নাম্বার 4, কত সুন্দর একটা ডাউন ট্রেড নেবেন, আপনার টার্গেট এই উইকে ফিল করা। সো বায়ারের শক্তি একটা জিনিস খেয়াল করবেন, এখানে সেলারের পাওয়ার আছে, কিন্তু বায়ারের যে শক্তিটা ছিল, এই শক্তিটা মূলত এখানে অবজার্ভ হয়ে গেছে, বাস টার্গেট আপনার নিচে হয়ে গেছে, মারায়ন ট্রেড। এটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ, এটা হয়ে গেছে কি ওয়ান কাইন্ড অফ কেম থ্রি এক্সস্ট। সো মজাদার ট্রেড, এটাকে বলা হয় খাইবেন আর ঘুমাইবেন, রিল্যাক্সে খাইবেন আর ঘুমাইবেন ভাই, আর কি লাগবে বলেন। এখন দেখেন আর একটা সিস্টেম দেখাই দিই, সিস্টেম নাম্বার সিনারি নাম্বার 5, হ্যাঁ 5 নাম্বার সিনারি দেখাই দিই। সেম জিনিস, একটু আগে যেটা আঁকছি ওইটাই আঁকি, হ্যাঁ। এটা থেকে আপনারা অনেক কিছু বানাইতে পারবেন, জাস্ট বোঝার জন্য আমি আপনাকে বুঝাচ্ছি, একটা সিনারি থেকে বুঝাচ্ছি, কিন্তু অনেক কিছু আপনারা যারা যারা বুঝবান, যারা মার্কেটে ব্যাক টেস্ট করে, তারা অনেক কিছু এটা দিয়ে অনেক কিছু বাই করতে পারবে। দেখেন, তাহলে দুই পার্টি স্ট্রং, হুম, দুই পার্টি স্ট্রং, যেহেতু দুই পার্টি স্ট্রং, দেন আমরা সেলার আশাবাদী যে সেলার আসতেই পারে, তো সেলারও আসলো। একটা জিনিস খেয়াল করেন, সেলারও আসলো, যখন সেলার আসলো পরবর্তী ক্যান্ডেলে সেম যেটা আঁকছি ওইটা জাস্ট রেড করে দেন, এ রেড করে দিলাম, এটা রেড করে করে দিলাম। একটা জিনিস খেয়াল করেন, ক্যান্ডেলটা কি কালার হয়েছে, রেড। নিচের উইকটা কে ফিল করবে, এই নিচের উইকে মানে কার পাওয়ার বেশি গেছে, বায়ারের পাওয়ার গেছে। পিছনে কি বায়ার আছে, হ্যাঁ এটা স্টেবল আছে, ওই কি হয়েছে এখানে শোষণ করছে, অবজার্ভ হয়ে গেছে, ওখানে কি হয়েছে অবজার্ভ হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেল কি হবে, উইক ফিল করবে, কেম থ্রি এক্সস্ট, কেম থ্রি এক্সস্ট, কেম থ্রি এক্সস্ট, উইক ফিলিং কে করবে, সেলার করবে, রেজন বায়ার নাই, লাগাও ডাউনে ট্রেড, লাগাও ডাউনে ট্রেড, ডাউনে ট্রেড। ক্লিয়ার? এই 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 ক্লাসটা তো ভাই আপনাদের ইউটিউবে দিতে মন চাইতেছে না। কি আসছে এটা, ডাব্লিউ ডট এত 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 ওল বাংলাদেশ ভিডিও, এত 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 কি রে, এগুলো কি? এ, নয়ন আমার ক্লাস ঠিক মতো চলতেছে না। চলছে তো। রেকর্ড কি হইতাছে ভাই? রেকর্ডও তো হইতাছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে, সব তো ঠিক আছে তাহলে, বাট যে ক্লাস দিচ্ছি ভাই, এই ক্লাস রেকর্ড দিলে আমার বেস্ট টেনের স্টুডেন্ট আমারে দে- কইবো তেজ্য, ওই যে মানুষ ভাই, তেজ্য পুত্র করে না, আমারে তেজ্য মেন্টর করে দিব। যাক, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, বেস্ট টেনের, ব্যাস 9, ব্যাস 8, কারণ তোমরা টাকা দিয়ে করছো, বুঝতে পারছো, ওখান থেকে অনেক কিছুই নিতে পারছো। সো তোমরা যারা জানিছো এরা তা নিতে পারবে না, ফ্রি যারা আছে তারা নিতে পারবে না, অর্থাৎ তোমরাও যারা আছো তোমরা ডাবল ডাবল শিখতেছো, ডাবল শিখো, এটা অনেক বেটার, কারণ আমি দেখছি বেস্ট টেনের অনেক স্টুডেন্ট ডাবল করতেছে, এটা খুব ভালো লাগছে এই জিনিসটা। আচ্ছা, অনেকে বলে অনেকে মাথার উপর দিয়ে নাকি গেছে। হ্যাঁ এটা যাবে আস্তে আস্তে, এটা রেকর্ড দিয়ে দেবো, অনেক সমস্যা নেই। দেখেন এই 5 নাম্বার সিনারিটা আপনারা এটা দিয়ে ট্রেড করতে পারবেন, যারা একটু বুঝবান তাদের মাথার উপর দিয়ে যাবে না, আবার যারা একটু নরম আছেন তাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ পাওয়ার বেস সবার জন্য না, এটা বুঝতে হবে, এটা অনেক হার্ড। এখন আসেন ভাই, ইজি ইজি ভাই, বুঝার আমি যেভাবে বুঝেছি একটু বুঝলি ইজি আমি মনে করি। সো একটা জিনিস খেয়াল করেন, এখন আসেন 6 নাম্বার লাস্ট, আরেকটা দিই, বেশি দিলে আবার আপনারা বেশি হার্ড হয়ে যাবে না, দরকার নাই। আরেকটা জিনিস দেখি, দেখেন অবজার্ভের জিনিসটা, একটা জিনিস খেয়াল করেন, জাস্ট একটু লাইন করাই দিই আপনারা বুঝতে পারবেন খেলাটা। দেখেন, মনে করেন এই হলো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ। সো মার্কেট আসলো এখান থেকে, লাস্ট ক্যান্ডেলটা আমি এরকম দেখলাম, একটা স্টেবল ক্যান্ডেল আঁকলাম, একটা স্টেবল ক্যান্ডেল দেখলাম, স্টেবল ক্যান্ডেলের পর মার্কেট কি করলো, মার্কেট কি করলো, এখান থেকে আপে গেল, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা, মার্কেট স্টেবল ক্যান্ডেলের পর মার্কেট যে আপে যাচ্ছে, আপনি কি এখান থেকে আপে ট্রেড নিতে পারতেছেন? নো। কেন? কারণ এই যে স্টেবল বান্দা আছে, এই শালায় তো রিফ্লেক্ট করবে। পাওয়ার কি করে, পাওয়ার কি করে বলেন, রিফ্লেক্ট করে সব সময়। ইটস কল্ড পিআরআর, শিখাই দেবো। পাওয়ার মূলত কি করে, রিফ্লেক্ট করে। এই পাওয়ারটা মূলত রিফ্লেক্ট করবে, কিন্তু রিফ্লেক্ট না করা পর্যন্ত তো আপনি আপে ট্রেড নিতে পারতেছেন না, যে কোনো সময় সেলার আসতে পারে। বাট যখন আপনি এরকম একটা কেম থ্রির মতো পাবেন, তার মানে এই পাওয়ারটা এখানে কি হয়েছে, অবজার্ভ হয়েছে।
অবজার্ভ হয়েছে। অবজার্ভ হলে কি মানে কি, এখানে তো সেলার ছিল, এই উইকে মূলত কার প্রেশার গেছে, সেলারের। তাহলে এই যে পাওয়ারটা এখানে মূলত এই পাওয়ারটা এখানে রিফ্লেক্ট হয়ে শেষ হয়ে গেছে। দেন আপনি এখানে KM3 নিশ্চিন্তে এখানে আপে একটা ট্রেড লাগাই দিবেন, আপে এন্ট্রি লাগাই দিবেন, আপে এন্ট্রি লাগাবেন। রিল্যাক্স চিল, ওইয়া এর মতো বলতে হবে, ওইয়া যেন কাবিলের মতো হবে, কাবিলের মতো বলতে হবে রিল্যাক্স, বুঝতে পারছেন? রিল্যাক্স করে ট্রেড নেবেন, ওকে? এখন একটা কথা বলি, সেটা হলো 5 সেকেন্ড। 5 সেকেন্ড মূলত নিউ যে 5 সেকেন্ড, ওটা ভাই মাথা নষ্ট, যেটাকে আমরা বলি ডাবল 5 সেকেন্ড, হ্যাঁ, যেটাকে আমরা বলি ডাবল 5 সেকেন্ড। এবং বিলিভ মি, এই 5 সেকেন্ডটা অথেন্টিক, অথেন্টিক, ওকে? বুঝতে হবে। অনেকের কাছে ওই আগেরটাই চালাই দিতেছে ডাবল 5 সেকেন্ড বলা। সো ওনাদের উদ্দেশ্যে এক বালতি সমবেদনা। যাই হোক, একটা জিনিস মাথায় রাখবেন, স্টেবল, স্টেবল, স্টেবিলিটি। এখন আপনি কখনো এখানে রিভার্স ট্রেড নেবেন না, এখান থেকে ডাউনে ট্রেড নিতে যাবেন না, ওয়েট করেন, ওকে? কারণ স্টেবিলিটির বিপক্ষে ট্রেড নিলে পোকামারা খাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে, বুঝতে পারছেন? শুদ্ধ ভাষায় বললাম। দেখেন, বুঝাচ্ছি, বুঝেন, অনেক দূরে আগান, আমার কোনো প্রবলেম নাই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে সেন্টিমেন্ট কিসের, একটা জিনিস দেখেন, এখানে আমরা যদি সেন্টিমেন্ট দেখি, এখানে সেন্টিমেন্ট আমাদের আপ, সেন্টিমেন্ট কিসের, আপ সেন্টিমেন্ট। তাহলে আপ সেন্টিমেন্টে যদি KM3 আপ পাই, তার মানে আমাদের জন্য উপকার, তাহলে আমাদের জন্য উপকার কি হলো? কি আগে না এরকম লেখা এরকমই করা যেত? এখন আর হয় না মনে হয়। দেখেন, সো এইটা কি, কি ক্যান্ডেল, সেলারের স্টেবল ক্যান্ডেল, সেলারের স্টেবল ক্যান্ডেল। তাহলে সেলারের যেহেতু স্টেবল ক্যান্ডেল, এই যে KM3টা হয়েছে উইক ফিলিং এর, একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু KM3টা হয়েছে, এই স্টেবল ক্যান্ডেলটা মূলত এখানে কি হয়েছে, অবজার্ভ হয়ে গেছে। তাহলে সেলার এখানে, সেলার কিন্তু এই উইকের মধ্যেই অবজার্ভ হয়ে গেছে, শেষ। তার মানে আপনি উইক ফিলিং এর কি করবেন, আপে। মানুষ এই দেখেন এই লেভেল থেকে ডাউনের মারছে, আপনি মারছেন আপে। এটাই তো মজা। আমি আমি আপনাকে বলবো এটাই তো মজা। কি বললো, কে যেন একজন মেসেজ দিল লাইভ চলাকালীন সময়ে, ট্রেড নিয়ে নিছে নাকি? যখন আপনি ওই ট্রেড গুলো নিবেন, তখন আপনার জন্য একটা বেনিফিট, এই দেখেন KM3। সো এটা যেহেতু আনস্টেবল, তবে আমাদের একটা পয়েন্ট আছে, হ্যাঁ, আমাদের কিন্তু একটা পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট। এটা কিসের এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট। যেহেতু সেলার এন্ট্রি পয়েন্ট আছে, সেলার, এটা দেখেন সেন্টিমেন্ট, এটা কিন্তু ওই যে সেন্টিমেন্ট ব্রেক করছে, দেখেন সেন্টিমেন্ট ব্রেক করলে অধিকাংশ কই ট্রেড করে, আপে ট্রেড করে, অধিকাংশ আপে ট্রেড করে। সো অধিকাংশ আপে সেন্টিমেন্ট ট্রেড, এখানে দেখেন অনেকে লেভেল আইকে এখানে হ্যামার হয়েছে, মার্কেট এখন আপে যাবে, শিপ, আপে চলে যাবে। বাট KM3 হয়েছে, মার্কেট কই গেছে, ট্রেড নিছে কোথায়, ডাউনে। সো যেহেতু এটা কিন্তু আবার আনস্টেবল মার্কেট, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে ট্রেড করছেন তারে বলতেছি, এইটা হলো আনস্টেবল মার্কেট। এই আনস্টেবল মার্কেটে ট্রেড করা অ্যাভয়েড করবেন। আনস্টেবল মার্কেটে এক্সিকিউশন ওয়ার্ক করে না, এই জিনিসটা মাথায় রাখবেন। যেহেতু আপনার এখানে পয়েন্ট আছে বিধে আপনি প্রফিট করছেন, হ্যাঁ, যেহেতু আপনি পয়েন্ট আছে বিধে কিন্তু আপনি প্রফিট করতে পারছেন, আনলে কিন্তু আপনি প্রফিট করতে ঝামেলা হয়ে যেত। আচ্ছা আমি আগে ট্রেডগুলো বুঝাই, আনাইলে আবার আপনাদের একটু ঝামেলা হয়ে যাবে। আসেন দেখেন, একটা জিনিস খেয়াল করেন, এটা হয় নাই সেলার উইক ফিলিং, এই জন্য ওটা আমি আপনাদের শেখাচ্ছি না। দেখেন, এই ট্রেডটা আবার এখানে কেন আনলাম, এটা হলো একটা ভুল ট্রেড, এই কারণে কিন্তু আমি এই ট্রেডটা এখানে আনছি। দেখেন মার্কেটে এই আপ আপ সেন্টিমেন্ট, এটা কি সেন্টিমেন্ট, আপ। যেহেতু আপ সেন্টিমেন্ট, এটা হয়েছে কি উইক ফিলিং, নিষেধ ভাই কইছে ডাউন ট্রেড করতে, তাই আপনি ডাউন ট্রেড করছেন, বোকা না কি আপনি? কারণ আপ সেন্টিমেন্টে আপনি ডাউনে কেমনে ট্রেড করেন, হাই রিস্ক ভাই, হাই রিস্ক। আপনাকে প্রফিট দিছে জানি না কেমনে দিছে, হয়তো কোনো একটা লেভেল আছিল এই জন্য আপনাকে প্রফিট দিছে, বাট এটা হাই রিস্কি। এই কারণে আমি এই স্ক্রিনশটও কিন্তু এখানে রাখছি, যাতে আপনি এই ভুল না করেন। আপ সেন্টিমেন্টে ডাউনে আপনি KM3-তে ট্রেড করতে পারবেন না, উইক ফিলিং এ যাইতে পারবেন না, এটা মাথায় রাখবেন সবসময়, ওকে? এই জন্য আমি এই স্ক্রিনশটটা এখানে রাখছি। দেখেন একটা জিনিস, ওয়েট ওয়েট, এটা দেখেন, এটা হলো আমাদের কি সেন্টিমেন্ট,
প্রথমে ডাউন ছিল, এখন কি হয়েছে, এখান থেকে মোটামুটি একটু রেঞ্জিং, দেন এখান থেকে আপ, এটা আমাদের শিফট হয়েছে, যেহেতু এটা একটা আপ সেন্টিমেন্ট হয়েছে। সো আপ সেন্টিমেন্ট হয়েছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা, এটা মূলত আমাদের সেন্টিমেন্ট ব্রেক করছে। এটা কি করছে, সেন্টিমেন্ট ব্রেক, দেন হয়েছে কি কেএম থ্রি, দেন হয়েছে কি কেএম থ্রি। সো সেন্টিমেন্ট ব্রেক করার পর অধিকাংশ এখান থেকে কই ট্রেড করছে, আপে। অধিকাংশ এখান থেকে কই ট্রেড করছে, আপে। মার্কেট যাবে কই, ডাউনে। কোথায় যাবে, উইক ফিলিং করতে। উইক ফিলিং করতে যাচ্ছে, যাচ্ছে ভাই। সেন্টিমেন্টে আসছে কিনা দেখেন, মার্কেট এই পয়েন্ট, এই পয়েন্ট কানেক্ট করেন, করছেন, সেন্টিমেন্টে আসছে। সেন্টিমেন্টে আসছে, এখন আপনি ট্রেড করতে পারবেন। কেএম থ্রি হয়েছে, এটা কত নাম্বার সিনারি জানি দেওয়া আছে আপনাদের, দেখেন খাতায় খুঁজলে আপনারা পাবেন, আজকে ফুল রেকর্ড পেয়ে যাবেন এই ট্রেড, আপনারা এই ট্রেড পেয়ে যাবেন। এই এটা তো আরো আরো মজা। সেন্টিমেন্ট কিসের, ডাউনের। ডাউন, ওকে ফাইন, ডাউন। এখানে কি হয়েছে, বায়ারের কি হয়েছে, স্টেবিলিটি। বাট এই ক্যান্ডেলটা কি, এক্সারেটেড ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল, এক্সারেটেড ক্যান্ডেল, মানে কি বায়ারের সর্বশক্তি। সেন্টিমেন্ট ডাউন, ডাউন সেন্টিমেন্টে এত বড় বায়ার আসতে পারে, নো। তার মানে এই পাওয়ার পাওয়ার এখানে কি, ডেড। এখানে উইক, এই ক্যান্ডেলটা কি হয়েছে, কেএম থ্রি উইক ক্যান্ডেল হয়েছে। এখানে এই উইকের মধ্যে কে ডেড, বায়ার ডেড। পাওয়ার এখানে কি ছিল, বায়ারের অনেক পাওয়ার ছিল। বায়ার পাওয়ার কি হয়েছে, এখানে অবজার্ভ হয়ে গেছে, শেষ, টাটা বাই বাই। আপনি কই ট্রেড নিছেন, ডাউনে। এটা হইলো লজিক। লজিকে ট্রেড করেন, কোনো প্যারা নাই। লজিকে ট্রেড করবেন, কোনো প্যারা হবে না। লজিকে ট্রেড করবেন না, মারা খাইবেন। বুঝতে পারবেন, বুঝতে পারছেন। লজিকে ট্রেড করলেই মারা, এই দেখেন সেন্টিমেন্ট ব্রেক করছে। সেন্টিমেন্ট ব্রেক করছে, হ্যাঁ ভাই, সেন্টিমেন্ট ব্রেক করছে। সবাই কই ট্রেড করছে, আপে। মার্কেট যায় গেল কই, ডাউনে। সেন্টিমেন্ট ট্রাপ বুঝেন ভাই, জিনিস আছে ভাই, একটু বোঝার ট্রাই করেন, অনেক কিছু বুঝতে পারবেন। সেটা অন্য লজিকের নিচে। এইটা দেখেন কেএম থ্রিতে ট্রেড করছে, বাট একটা জিনিস খেয়াল করেন, ওনাকে ওনাকে প্রফিট দিছে এই এই লজিকের কারণে। কিন্তু ওনাকে এই কারণ, কিন্তু এখানে কিন্তু ওভারঅল এইটুকু কিন্তু আপের সেন্টিমেন্ট, আপ সেন্টিমেন্ট শিফট হয়েছে, বাট এটা কিন্তু ওভারঅল মূলত ডাউন। ওভারঅল কি, ডাউন। এই কারণে ওনাকে প্রফিট দিচ্ছে, আমাদের কিন্তু প্রফিট দিত না। সো এই জিনিসটা মাথায় রাখবেন ভাই, ট্রেড কেএম থ্রি দেখলেই ট্রেড করবেন না, আগে বুঝবেন, তারপরে ট্রেড করবেন। বুঝতে পারছেন, আগে বুঝবেন, পরে ট্রেড করবেন। এই ট্রেডগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ এগুলো রিস্কি ট্রেড। এই যে লেভেল আছে না, এখান থেকে আপে ট্রেড করছেন, এখান থেকে অনেকে আপে মারছে, আপনাকে ডাউনে নিয়ে যাবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই ট্রেডগুলো আপনাকে দেখাচ্ছি কারণ আপনারা অনেক কিছু এই ট্রেড থেকেও অনেক কিছু শিখতে পারতেছেন। বুঝতে পারছেন, অনেক কিছু দেখেন, এরা কিন্তু মূলত ডিসকাশন ছিল, ডিসকাশনে সবাই ট্রেড নিয়ে নিয়ে স্ক্রিনশট দিত, দেন বুঝতে পারতো যে ভাই এই কারণে আমি ট্রেড নিছি, এই। সো এটা একটা মজাদার জিনিস। দেখেন আপনাদের একটা জিনিস শিখেছিলাম, এখানে মূলত কি হয়েছে, কেএম থ্রি হয়েছে। এখানে মূলত কি হয়েছে, কেএম থ্রি হয়েছে। তার মানে ডাউনে আসার কথা না, কিন্তু হ্যাঁ আসার কথা, বাট এখানে তো সেন্টিমেন্ট গ্যাপ আছে। বাট একটা জিনিস দেখেন, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু এক্সারেটেড হয়ে গেছে। আপনাদের একটা সেট আপে আছে, শিখিয়ে দিছি, দেখেন একটু মনে রাখেন। কেএম থ্রির পর ডাউনে আসার কথা, বাট এক্সারেট হয়ে গেছে। এত বড় তো বায়ার আসার কথা না, এখানে তো এই উইকের মধ্যে তো বায়ার ডেড, বাট এত বড় বায়ার আসার কথা। তার মানে এটা হলো সেন্টিমেন্ট ট্র্যাপ করে ফেলছে, সেন্টিমেন্ট ট্র্যাপ করে ফেলছে। এখন মারেন ডাউন, এটা যে কি পরিমাণ শিওর শট, যারা ট্রেড নেয় তারা বুঝে। এটা আমি আপনাদেরকে শিখেছি, একটু আগে শিখেছি, একটু আগে শিখে দিচ্ছি। বুঝতে পারছেন, একটু আগে। সো এই ট্রেডগুলার মজা আছে যারা বুঝবে তারা ট্রেড করবে, আর যারা বুঝবে না তারা ট্রেড করবে না, এটাই সিস্টেম। সো দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এইটা যখন কানেক্ট করবেন, হ্যাঁ, সেন্টিমেন্ট আপ, সেন্টিমেন্ট আপ, বাট দেখেন এখানে আমাদের এটা কি হয়েছে, এটা আপে যাওয়ার কথা না, কেএম থ্রি হয়েছে না, বাট এটা উইকের মধ্যে ডেট, উইকের মধ্যে ডেট, এটাকে বলা হয় এক্সস্ট। উইকের মধ্যে ডেট এক্সস্ট, কিন্তু ওয়েট করেন, কারণ এই উইকের মধ্যে কে ডেট হয়েছে, সেলারও ডেট হয়েছে, সেলারও মূলত ডেট হয়েছে। বায়ার তো এই উইকের আগের উইকের মধ্যে ডেট হয়েছে, বাট পরের উইকের মধ্যে। দেখেন একটা জিনিস খেয়াল করে, আপনারা তো ঘোরাই ফেলতে পারেন, এই উইকের মধ্যে এই ক্যান্ডেল ডেট, কিন্তু এই উইকের মধ্যে মূলত সেলার ডেট, সেলার এক্সস্ট। কিন্তু আবার যেহেতু সেলার আসছে, তার মানে সেন্টিমেন্ট লক হয়ে গেছে না, সেন্টিমেন্ট, এটাকে বলে ট্রাপ, ট্রাপ, সেন্টিমেন্ট ট্রাপ। দেন এটা হলো আপনি আপে ট্রেড করতে পারতেছেন, কারণ ওইখানে আপে আপে যাওয়ার কথা কিন্তু এই ক্যান্ডেলটা, আপে যাওয়ার কথা কিন্তু এই ক্যান্ডেলটা, বাট এই ক্যান্ডেলটা গেছে। রিজন কোথায়, ওই যে সেন্টিমেন্ট এক্সস্ট হয়েছে বায়ার আগে, যার কারণে। সো প্যারা নাই, চিল থাকেন, ইজি ইজি বা ইজি। দেখেন সেন্টিমেন্ট আপ, একটা জিনিস খেয়াল করেন, সেন্টিমেন্ট আপ, হ্যাঁ আপ, কেএম থ্রি পাইছেন, পাইছি,
সেন্টিমেন্টে আছে, মারো ডাউনে আপডেটেড শীর্ষক। সেন্টিমেন্ট ছিল, ছিল। কেম থ্রি হয়েছে, হয়েছে। ডাউনে ট্রেড হয়েছে, হয়েছে। এখানে কি ছিল? প্রেশার ছিল। একটু আনস্টেবল মার্কেট অ্যাভয়েড করে ট্রাই করবেন, আনস্টেবল মার্কেট ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। দেখেন বায়ার কি, বায়ার স্টেবিলিটি, ওকে ফাইন। এটা মূলত কেএম থ্রি হয় না, এটা হয়েছে কেএম থ্রি। হ্যাঁ কেএম থ্রি হয়েছে, কেএম থ্রি ফিল করছে, ফিল করছে, কে করছে? সেলার করছে, তার মানে কেএম থ্রি ডান, ডান। এক্সস্ট হয়ে গেছে, সেলার, সেলার হয়ে গেছে। তা লাগাও আপে ট্রেড, বায়ার স্টেবিলিটি আছে। ভাইয়া সিস্টেম আছে, সিস্টেম, সিস্টেম ফার দেঙ্গে। সিস্টেম ফার দেঙ্গে। দেখেন এটা কি, এটা কি বলছে? কেম ওয়ান কেম এক্সারশন ওয়ান, কেম টু বিগ মুভ এক্সারশন এন্ড দুই পাখি। হ্যাঁ মানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি এটা হলো কেম টু বিগ মুভ। বিগ মুভ কোন জায়গায় দিয়ে দিচ্ছে? সেলার এন্ট্রি পয়েন্ট থেকে দিচ্ছে। সেলার এন্ট্রি পয়েন্ট থেকে বিগ মুভ দিলে কি হবে? আপে যাবে, আপে ট্রেড করতে পারবেন, তাই না? কিন্তু আবার সেন্টিমেন্টে আইসে কিন্তু, আইসে কিন্তু তারপরে লক হয়েছে এবং পিছনে বায়ার কি এক্সারেটেড। শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। যদি কিছু ঘোলাটে থাকে সেটাও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। রেকর্ডটা দিয়ে দেবো, কারণ অনেক দিন পর আপনাদের মাথায় এত হার্ড ক্লাসটা ঢুকছে। অনেক দিন পর, যেহেতু অনেক দিন পর এত হার্ড ক্লাস ঢুকছে, সো রেকর্ডটা দিয়ে দিব যাতে আপনাদের একটু ক্লিয়ার হয়। কারণ আপনারা এতদিন মনে করেন ওই ভুং বাং শিখতে শিখতে মনে করেন মাথার মধ্যে গোবর ঢুকে গেছিল। সো যেহেতু এখন ভালো কিছু শিখতেছেন, অনেকদিন পর একটু ভালো জিনিস আসলো, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। প্রবলেম নাই, রেকর্ড দিয়ে দেবো আগামীকাল। আজকে এটা থেকে একটু প্র্যাকটিস করেন, মন দিয়ে প্র্যাকটিস করেন, অবজার্ভ করেন। যারা খাতায় নোট করছেন তাদের জন্য বেস্ট, আর যারা খাতায় নোট করেন নাই তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে, আমি রেকর্ডটা দিয়ে দিব। বেস্ট অফ লাক, সবার জন্য শুভ